ঢাকা টু আখাউড়ায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, মুসলিম নির্যাতন অব্যাহত। উত্তরপ্রদেশে ২০০ বছরের পুরনো মসজিদের একাংশ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আশাবাদ টবি ক্যাডম্যানের। দিল্লির দাদাগিরি বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ চলছে। ঢাকা থেকে শুরু হওয়া লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে। আয়োজকরা বলছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পাশের কোনো দেশে গণতন্ত্র থাকুক তা চায় না ভারত। লং মার্চ থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চ। বিএনপির ৩ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যার আয়োজক। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন এই কর্মসূচি শুরু হয়, তখন পুরো এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। নিজেরা গণতান্ত্রিক দেশ দাবি করলেও ভারত তার আশপাশের দেশে গণতন্ত্র চায় না বলেও মন্তব্য করেন তিনি। ভারত গণতান্ত্রিক দেশ, তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো? এই রাস্তা আমাদের মাঝে নেই। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে যাবার পথে কিশোরগঞ্জের ভৈরবে পথসভা হয়। পুরো পথেই নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। আজকের পর থেকে ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না। এখন থেকে তাদের সাথে আলোচনা করতে হলে বহুপাক্ষিক আলোচনা করতে হবে। বাংলাদেশ থেকে কোন দীক্ষিত বিতাড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সামান্যতম ষড়যন্ত্র পরিলক্ষিত হয়, জাতীয়তাবাদী ছাত্র দল স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে, সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোনো সময় কোনো শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থ ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থ ঐক্যবদ্ধ, বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের কাছে অমূল্য সম্পদ। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবো। আখাউড়া স্থল বন্দর মাঠে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবার কথা রয়েছে। যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে এই লং মার্চ, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই লং মার্চ। লং মার্চের আয়োজনকারী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল নেতারা বললেন, বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করবেন না তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ভৈরব। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল হলেও একই দিন উত্তরপ্রদেশে প্রায় ২০০ বছরের পুরনো মসজিদের একাংশ গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ধারাবাহিকতায় মঙ্গলবারও ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মিছিল করেছে ক্ষমতাসীন বিজেপি ও শরিক দল সহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সরব হওয়ার দাবি তুলেছেন বিক্ষুব্ধ নেতারা। বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। এদিকে প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে উত্তরপ্রদেশে বিক্ষোভ হলেও একই দিন ওই রাজ্যে ভাঙা হয়েছে প্রাচীন এক মসজিদের একাংশ।
ফতেপুর জেলায় নুরি মসজিদের ২০ মিটার পরিমাণ অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, মহাসড়কের প্রস্থ বাড়ানোর জন্য ২ থেকে ৩ বছর আগে তৈরি করা মসজিদের বর্ধিত অংশ ভাঙা হয়েছে। এই বক্তব্য নাকচ করে মসজিদ কমিটির দাবি, ২ থেকে ৩ বছরের মধ্যে মসজিদের অংশ বাড়ানোর প্রমাণ নেই, এমনকি স্যাটেলাইটে সংরক্ষিত ছবিতেও প্রমাণ পাওয়া যাবে না। মসজিদটি নির্মিত হয়েছে 1839 সালে, আর এর চারদিক ঘিরে রাস্তার নকশা তৈরি হয়েছে 1956 সালে। গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের উদ্যোগ নেওয়া। কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এইসব মন্তব্য করেন। টবি ক্যাটম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মানের হয়েছে, তবে কিছু বিষয়ে আরও সংশোধন প্রয়োজন। আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন টবি। আইনে মৃত্যুদণ্ডের বিষয়ে টবি ক্যাটম্যান বলেন, মৃত্যুদণ্ড দেওয়ার এখতিয়ার একমাত্র বিচারকের। পৃথিবীর কয়েকটি দেশে মৃত্যুদণ্ডের বিষয়ে আপত্তি আছে, তবে মৃত্যুদণ্ডের বিধান থাকবে কিনা সে সিদ্ধান্ত একমাত্র সরকারের। বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতেই টবি ক্যাটম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। This process is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU, and there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। কিন্তু তারা ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না, এমন হুঁশিয়ারি দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা। দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে র্যালিতে অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দেন তারা। সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে। তার কুপরামর্শে কোনো লাভ হবে না বলেও জানান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। সকাল 11টায় র্যালিটি রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রতিবাদ লিপি প্রদান করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক কঠিন সংকটে। পার্বত্য অঞ্চলে সেই সংকট আরও কঠিন। সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো সমাধানযোগ্য। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। রাঙামাটিতে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, পার্বত্য এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক না, বিশ্ব নাগরিক হতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। যাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে
যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।